প্রিয় ভাইরা, আমি তো আপনাদেরই ভাই, আমি তো আপনাদেরই দেশের মানুষ। আমার প্রিয় দেশ বাংলাদেশ, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তাই বাংলাদেশের কথা বলতে হবে। যতটুকু যোগ্যতা আছে, যতটুকু বুদ্ধি শুদ্ধি আছে, যতটুকু মেধা আছে, ততটুকু থেকে বলতে হয়। বাংলাদেশ জন্মগত থেকে দেখেন উপর পর্যায় পর্যন্ত, শীর্ষ পর্যায় পর্যন্ত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে। তৎকালীন অবস্থায় হয়তো কম হয়েছে, এখনও পূর্বে যেমন পূর্বর ধারাবাহিকতা এখনও খুন ঘুম, রাজত্ব টিকে রাখার জন্য খুন ঘুম, গায়েবী মামলা এসব হয়ে এসেছে, এখনও হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হচ্ছে। খুন ঘুম, নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, সিন্ডিকেটই হচ্ছে। তো এইসব মানুষ কোন মানসিকতা থেকে এসব করে? পূর্বে 2 দিন আগে দেখলাম বগুড়ায় একটা 8 বছরের শিশু, 3য় স্থানে পড়া একটা শিশু তার বোনের বাড়িতে গেছে, এখানে ধর্ষণের শিকার হয়েছে। এই নরপশু, এই রেজিল, এই জালিমের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি, এজেদের উত্তরসূরিরা কোন মানসিকতা দেখে বাংলাদেশে এসব তাণ্ডব চালায়? কোন মানসিকতা থেকে এসব কাজ করে? দেখলাম ফেসবুকে 2-3টা পোস্ট এসেছে, সৌদি আরবে আত্মহত্যা করে মারা গিয়েছে আমারই সমবয়সী যুবক ভাই। এই রমজানে ইফতারের ঝেড় ধরে, ইফতার তার শ্বশুর বাড়ি, বিয়ে করে নাই, বিয়ে ঠিক করে রেখেছে, কিন্তু তারপরে ইফতার খাওয়ার জন্য প্রচণ্ড ব্যস্ত। ইফতার কেন দিল না, ইফতারি কেন দিল না, খাবার কেন দিল না শ্বশুর বাড়ি থেকে ছেলের, এসব শোনায় যুবককে। যুবক প্রবাসে সৌদি আরবে গামছা দিয়ে পেনের সাথে পাশ লাগিয়ে মারা যায়। দেখলাম যে ছাগল নিয়ে কথা কাটাকাটি করে একটা পৌরসভায়, কোন জায়গা বলে গেছি, 2 জন মানুষ প্রায় পুশ করেছে, একবারে জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড এভাবে তুলে। যদি মৃত্যু হতো তাইলে ওকে অ্যারেস্ট করা হতো, যুবকের লাশও দেওয়া হয়েছে। ছাগল নিয়ে কথা কাটাকাটি করে যুবককে খুন করে। ওদের মন মানসিকতা হচ্ছে রেজিলি, আবু জাহিলি, ফেরাউনি, নমরুদি এবং হেজেদ বাহিনী ক্ষমতার জন্য এসব করে। তারপর সিন্ডিকেটি, ডাকাতি তো আছেই, বিভিন্ন জায়গায় দেখতেছি। জাতীয় টিভি, বিভিন্ন বড় বড় চ্যানেলেও খবর আসতেছে কোন জায়গায় ডাকাতি হচ্ছে, সিন্ডিকেটি হচ্ছে, হুমকি দামকি দিয়ে বিভিন্ন কাজ হচ্ছে, তাণ্ডব হচ্ছে। তো আমি বাংলাদেশের মানুষ, আমার মাতৃভূমি বাংলাদেশ, যেতুই তাণ্ডব সৃষ্টি হয় না কেন, কিন্তু দেশকে ভালোবাসি, দেশের কথা বলতে হয়, তাই দেশের কথা বললাম। প্রিয় ভাইরা, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দান করুক।